স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। ইরানের ওপর এখনও ইসরায়েলের হামলা চলছে। আমি আপনাকে অনেক কথা না বলে সরাসরি ছবি দেখাচ্ছি। দেখুন এই ছবি। দর্শক, পুরো রাত জুড়ে ইরানের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে, আর আজও এই মুহূর্ত পর্যন্ত হামলা চলছে। হ্যাঁ, সেটা আলাদা বিষয় যে ইরান ভয় না পেয়ে থেমে না গিয়ে পাল্টা জবাব দিচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু ইরানের যে ক্ষতি হচ্ছে সেটা আমাদের উপেক্ষা করা উচিত নয়। এই যে আপনি প্রথম যে ছবিটা দেখছেন, এটা ইলাম শহরের ছবি দেখছেন, ইলাম শহরের পৌর ভবনের ছবি। হ্যাঁ, এই মিউনিসিপ্যালিটি বিল্ডিংটা ইসরায়েল উড়িয়ে দিয়েছে। এর পরের এই ছবিটা ইরানের কারমানশাহ শহরের, সেখানে কিছুক্ষণ আগেই ইসরায়েল বড় ধরনের একটা হামলা চালিয়েছে। ইসরায়েল বারবার এই কারমানশাহ শহরের উপরে হামলা করছে। এবার দেখুন এই ছবিটা হচ্ছে ইরানের হামদান এয়ারবেসের স্যাটেলাইট ইমেজ। এই হামদান এয়ারবেসে ইসরায়েল বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে। ভাই, খুব সহজভাবে বললে ইসরায়েল এখানে ইরানের উপর আমেরিকার সবচেয়ে বিপজ্জনক বোমাগুলো ব্যবহার করেছে। তবে হ্যাঁ, গতকাল থেকে ইসরায়েলের যে চিত্রটা দেখা গেল, যা পুরো দুনিয়া নিজের চোখে দেখেছে, এক রাতেই ইরান কি করতে পারে সেটা সবাই বুঝে গেছে। ইসরায়েলের সম্মান একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে, বিশেষ করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের বিষয়ে। এছাড়াও ইতিহাসে এই প্রথম, জীবনে এই প্রথম, ইরানের সাধারণ মানুষদের উদ্দেশ্যে ইসরায়েল সরাসরি একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে। বলা হচ্ছে, যদি কেউ ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি, অস্ত্র তৈরির কারখানা কিংবা সরকারি কোনো অফিসারদের বিল্ডিংয়ের আশেপাশে থাকেন, তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান, খালি করে দিন এলাকা। মানে ইসরায়েল এখন ইরানের উপরে বড় আকারে ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটাই তাদের স্পষ্ট ও প্রকাশ্য হুঁশিয়ারি। ইরানের এমন কোনো শহরই হয়তো নেই যেখানে ইসরায়েল হামলা করছে না। এই ছবিটি দেখুন, ইরানের সিরাজ শহরের ছবি। সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তেল কারখানা হোক, মন্ত্রণালয়ের বিল্ডিং হোক, সরকারি দপ্তর হোক, সব জায়গাতেই ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে। আর ইরানের রাজধানী তেহরানের ওপর তো ইসরায়েলের হামলা এখনও থামছে না, থেমে নেই, চলছেই। দেখুন সেই দৃশ্য। حجم دود ناشی از انفجار انبار نفت شهران که دیشب داره میسوزه، هنوزم مهار نشده انگار، و این حجم دود از فکر کنم پالایشگاه جنوب تهرانه. سایرا شیراز. گفتده واقعیتش بزرگه. همونه بگی ازشون برید این معدنی ها بود. এছাড়াও ইরানের আর একটা বড় শহর ইসফান, হ্যাঁ, সেখানেও ইসরায়েল ভয়ঙ্কর হামলা চালিয়েছে। দেখুন সেই দৃশ্য। آره نمیشه بری دیگه چیکار کنی؟ দর্শক, ইরানের বড় রকমের ক্ষতির ছবিও এখন সামনে আসছে। এই ছবিটা দেখুন, ইসরায়েল ইরানের একটি ড্রোন কারখানা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের শিক্ষামন্ত্রী তাদের সরকারকে বলেছে যে ইরানের তেল ও গ্যাস ফিল্ডে আগুন লাগিয়ে দাও। যদিও গত 12 ঘন্টা ধরে ইসরায়েল এই জায়গাগুলোর ওপর একের পর এক হামলা চালাচ্ছে। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ ফারাস এলাকায় যে হামলা চালিয়েছে, তার ফলে এই যুদ্ধ এখন আর শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা দেশের বাইরেও ছড়িয়ে পড়বে। ইসরায়েল এক বিশাল ভুল করে ফেলেছে। দেখুন সেই বক্তব্য।
هم از دیشب وارد اهداف اقتصادی شدیم و اهداف اقتصادی و پالایشگاه رو در رژیم صهیونیستی مورد حمله قرار دادیم. حمله به عسلویه که دیروز صورت گرفت یک تجاوز آشکار و یک اقدام بسیار بسیار خطرناک است. کشاندن صحنه درگیری به منطقه خلیج فارس। ইরান শুরু থেকেই বলেছে এই হামলায় আমেরিকাও ইসরায়েলের সেনার সঙ্গে জড়িত। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাদের কাছে প্রমাণ আছে ইরানের ওপর যে হামলা হচ্ছে তাতে সরাসরি আমেরিকার সেনাবাহিনী জড়িত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন তারা তো আমেরিকাকে একটা নতুন প্রস্তাব দিতে যাচ্ছিল যার মাধ্যমে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার একটা পথ খুলে যেত, একটা চুক্তিও হয়ে যেত, কিন্তু ইসরায়েল পুরো ব্যাপারটা নষ্ট করে দিল। আর এখন আমেরিকা বলছে তারা নাকি ইসরায়েলের সঙ্গে এই হামলায় জড়িত না। তাহলে যদি ধরা হয় আমেরিকা সত্যিই এই হামলায় অংশ নেয়নি, তাহলে তারা ইসরায়েলের এই হামলার নিন্দা করুক নাকি? ইরান এমন কী ক্ষতি করেছে ইসরায়েলের যে এভাবে হামলা চালাতে হবে? দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ সবাই তো ধরেই নিয়েছিল যে ইরান কিছুই করবে না। ইসরায়েল নিজেই বলেছিল ইরানের কিছু করার ক্ষমতা নেই, কিন্তু গত 12 ঘন্টায় ইরান যেভাবে তেল আবিব ও ইসরায়েলের অন্য এলাকাগুলো কাঁপিয়ে দিয়েছে সেটা তো সবাই দেখেছে। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যদি ইসরায়েল হামলা বন্ধ করে তাহলে আমরাও শান্ত হয়ে যাব। এমনকি ইরান এটার গ্যারেন্টিও দিতে রাজি যে তারা কোনো নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে না, ভবিষ্যতেও বানাবে না। আমেরিকাকে ইরান এটা লিখিত গ্যারেন্টি দিতেও রাজি। তবে গত রাতে একটা নতুন তথ্য এসেছে। ইসরায়েল দাবি করছে ইরান নাকি ইতিমধ্যেই 15টা পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। ওদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যাই বলুক না কেন, আমরা রিপোর্ট অনুযায়ী যা দেখতে পাচ্ছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন কিন্তু পুরোপুরি অ্যাকশন মুডে চলে এসেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আবারও বলেছেন যে ইসরায়েল এখন ইরানের এই যে নিউক্লিয়ার সাইটে হামলা চালিয়েছে, এই হামলা চালিয়ে সমস্ত রকম সীমা অতিক্রম করে ফেলেছে। এবার আপনাদেরকে একটা চাঞ্চল্যকর খবর দেখাই। দেখুন, আমেরিকারই পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এখনও টিকে আছে, ইরানের পারমাণবিক কার্যক্রম এখনও পুরোপুরি ধ্বংস হয়নি, আর সেগুলো ধ্বংস করাও নাকি খুব কঠিন। আমেরিকার এই পত্রিকা স্পষ্টভাবে এটা লিখেছে। ওদিকে ইসরায়েলের শুরু থেকেই প্ল্যান ছিল নাকি যে ইরানের ওপর টানা 2 সপ্তাহ ধরে হামলা চালানোর। তবে ইসরায়েল তখন ইরানের উপরে এই হামলার কথা ভেবেছিল যখন তারা ভেবেছিল ইরান থেকে এরকম কোনো পাল্টা জবাব আসবে না। তাই এখন দেখার বিষয় ইসরায়েল পরবর্তী পদক্ষেপ কী করে। এদিকে ইরানের সাধারণ মানুষকেও এখন পুরোপুরি যুদ্ধের ময়দানে নামতে হবে, কারণ এখন এই বিষয়টা সরাসরি ইরানের সুপ্রিম লিডার এবং দেশের মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে, আর ইরানের জনগণ এই ইস্যুতে পুরোপুরি একজোট। এদিকে ইসরায়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের গোপন হত্যাকাণ্ডের পরিকল্পনার তালিকায় এখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনিও না, তার যে নাম সেটা ঢুকে গেছে। মানে যাদের গুপ্তভাবে হত্যা করার পরিকল্পনা তারা করেছে সেই লিস্টে আয়াতুল্লাহ আলী খামিনিকেও রাখা হয়েছে। এছাড়াও আপনার সকালে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে জানিয়েছে যে ইরানে যে হামলা হয়েছে তাতে আমেরিকা কোনোভাবেই জড়িত না। মানে সকালে উল্টো একটা পোস্ট করে সব দায় ট্রাম্প ঝেড়ে ফেলার চেষ্টা করেছে যে ভাই ইরান, তোমার উপরে আমরা কোনো হামলা করিনি, আমরা জড়িত নই। তবে ট্রাম্প এটাও বলে রেখেছে যদি ইরান আমাদের উপরে হামলা করে তাহলে আমরাও ইরানের উপরে খুব ভয়ঙ্করভাবে হামলা চালাবো, আমাদের সেনাবাহিনী ইরানকে কাঁপিয়ে দেবে। তবুও এখানে আমি এটা বলতে চাই যে এখনও সময় আছে, শান্তির পথে কথা বলেই ইসরায়েল আর ইরানের এই যুদ্ধ থামানো যেতে পারে। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল নিজেই লিখেছে যে গত 48 ঘন্টার বেশি সময় ধরে নেতানিয়াহু ট্রাম্পকে বারবার অনুরোধ করলেও ট্রাম্প স্পষ্টভাবে না করে দিয়েছে আমরা ইরানের উপরে হামলায় কোনোভাবেই জড়িত হব না।
কিন্তু এখানেই আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলতে চাই একটা কথা, দেখুন কুকুরের লেজ হোক বা বানরের পেছন দিক হোক, সেগুলোর ওপরে হয়তো আপনি বিশ্বাস করতে পারেন যে একদিন না একদিন হয়তো লেজটা সোজা হয়ে যাবে, কিন্তু এটা কখনো বিশ্বাস করবেন না যে আমেরিকা কখনো সত্যি কথা বলবে। আমেরিকা প্রতারণাও করতে পারে, এমনকি ইরানকে বিভ্রান্ত করার জন্য চালাকিও করতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের যে 9 জন পারমাণবিক বৈজ্ঞানিক ইসরায়েল এই দুদিনে মানে খুন করে দিয়েছে, আমি সেই তালিকাও আপনাদেরকে এখন জানাচ্ছি। একে একে শুনুন এই বিজ্ঞানীদের নাম আর দেখুন এখানে ছবিতে। নাম্বার 1 ডক্টর ফরিদুন আব্বাসি, নাম্বার 2 ডক্টর মোহাম্মদ মেহেদি তাহারেচি, নাম্বার 3 আব্দুল হামিদ, নাম্বার 4 আহমেদ রেজা জুলফর ঘাড়ি, নাম্বার 5 আমির হোসেন ফাকিহি, নাম্বার 6 মুতালিব জাদে, নাম্বার 7 আলী বুখাই, নাম্বার 8 সৈয়দ বরজি, নাম্বার 9 মাসুদ আজগরি। এখনও পর্যন্ত এই যুদ্ধে এই এতগুলো বৈজ্ঞানিক ইরানের মারা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই যুদ্ধে ইরানের যেসব ক্ষতি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি। অন্যদিকে ইরান যে রাতারাতি ইসরায়েলকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সেটাও আমি দেখিয়েছি, মানে দুটো দিকই। সুতরাং আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং এই যুদ্ধের বিষয়ে, মধ্যপ্রাচ্যের বর্তমান অগ্নিশিখার বিষয়ে আপনি কি বলতে চাইবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।